বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বচ্ছতা ও সার্বভৌমত্বের উপর দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পারস্পরিক আস্থা এবং আত্মমর্যাদার। এই পররাষ্ট্রনীতিতে শেখ হাসিনার শাসনামলের মতো কোনো দেশের দাবিদারি মেনে নেওয়া হবে না। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে পররাষ্ট্রনীতিতে পরিবর্তনের আভাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক ইস্যুতে ভারতের বিরুদ্ধে কয়েকবার প্রতিবাদ লিপি পাঠিয়েছে বাংলাদেশ। এছাড়াও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে ঢাকা, যা গত 15 বছরের ইতিহাসে বিরল ঘটনা। গত 3 ডিসেম্বর এক ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও সম্মানের নীতির উপর দাঁড়িয়ে আছে। এটি এমন একটি নীতি যা জোরালো এবং সরাসরি কথা বলে, অস্পষ্টতার জন্য কোনো জায়গা নেই। জাতীয় স্বার্থ রক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ভিন্ন কণ্ঠস্বর শোনা যাচ্ছে বলে মন্তব্য করেন মুশফিকুল ফজল আনসারী। বাংলাদেশ তার বর্তমান অবস্থান ধরে রাখতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম বলেও মনে করেন তিনি। ফারদিন সানি, দেশ রূপান্তর।